জানো আমাদের না, আমি ভূত গল্প শুনলাম। গল্প শুনবো, মজা হবে। তাহলে শুনো নানুরা, অনেক আগে একটা রাজবাড়ি ছিল। বাড়িটার নাম পোড়াবাড়ি। একটা দৈত্যের বসবাস। সমানে পায়ে কামড়াচ্ছে। অপু, দুর্গা, তোরা পা ঢেকে শো। উফ, বাপরে। ওমা, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে মা? না রে, ও একটু জ্বর এসছে আর পায়ে বড্ড ব্যথা। কাল রাতে একটা ইঁদুর সমানে পায়ে কামড়াচ্ছিল। ইঁদুর? কিন্তু কাল যখন আমি আর ভাই পরিষ্কার করছিলাম তখন তো কোনো ইঁদুর দেখিনি। দেখ না, আমার পায়ে দেখ। এ কি মা, তোমার পায়ের এমন অবস্থা কি করে হলো? ওই যে ইঁদুর। মা, তুমি আর কথা বলো না, তোমাকে তো ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ কেনার টাকা পাই কোথায়? আমার কিচ্ছু লাগবে না, তোরা দুটো ভাত ফুটিয়ে খেয়ে নে বরং, আমি বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাব দেখিস। না মা, তোমার পায়ের যা অবস্থা তাতে এমনি এমনি সারবে না। আমি বরং তোমার মতো হাটে গিয়ে ফল বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, তুই বাচ্চা মানুষ, ওসব পারবি নাকি বোকা? কোথাও যেতে হবে না। খুব পারবো, তুমি শুধু হাটে যাওয়ার রাস্তাটা আমাকে বলে দাও। আরে, তুমি সেই মেয়েটা না যারা ওই বাড়িটায় উঠেছো? নামটা কি যেন তোমার? হ্যাঁ কাকু, আমার নাম দুর্গা। বাহ, বেশ ভালো নাম। তা তুমি হাটে একা একা কি করছো? মা কোথায় তোমার? মায়ের খুব শরীর খারাপ কাকু, মায়ের ওষুধ কিনতে হবে, তাই আমি হাটে এসেছি। ও বাবা, এ যে হঠাৎ ঝড় উঠে গেল, কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি নামে মনে হয়। আমি তাহলে যাই কাকু। আরে থামো, এই ঝড় বৃষ্টির মধ্যে অতটা পথ একা যাওয়ার কোনো দরকার নেই। কাছেই আমার বাড়ি, তুই বরং আমার বাড়িতে চল। না না, আমাকে বাড়ি যেতেই হবে, মায়ের জন্য ওষুধও কিনতে হবে। আমার কথা শোন, এই অবস্থায় রাস্তায় গাছপালা ভেঙে পড়লে আরো বড় বিপদ ঘটবে। তার চেয়ে বরং বৃষ্টি একটু ধরলে আমি নিজে তোকে বাড়ি দিয়ে আসব। কিন্তু মায়ের ওষুধ? কবরেজি বিদ্যা আমার একটু আধটু জানা আছে, আমি তোর মাকে দেখে ওষুধ দিয়ে আসবো খন। ওই বৃষ্টি শুরু হলো, চল চল চল। ও, তোর দিদি এলো? না মা, দিদি তো এখনো আসেনি। তোমার শরীরটা কি আরো খারাপ লাগছে মা? না না, আমি ঠিক আছি। কেন যে মেয়েটাকে পাঠালাম, এই ঝড় বৃষ্টিতে কোথায় যে আটকে পড়েছে কে জানে। উঠে গিয়ে যে একটু দেখবো, সে শক্তিও শরীরে অবশিষ্ট নেই। তারপর তো অনেক রাত হয়ে গেছে, ওর বুবু তো বাসায় আর আসে না। ওর বুবুর জন্য অপেক্ষা করতে করতে ওর মার পাশেও ঘুমায় গেছে। মা, মা, ও মা, দিদি তো এখনো এলো না। আমার যে খুব ভয় করছে মা। ভয় পাস না, আমি আছি তো। উফ, বড্ড যন্ত্রণা হচ্ছে। দাঁড়ো, আমি আমি তাড়িয়ে দিচ্ছি মা। ও মা, মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। তারপর অপু কি করছে জানো? অপু দেখে যে ওর মা হচ্ছে আর বাইচা নাই। ওর মাটারে ওই রাক্ষসটা আস্তে আস্তে পুরোটাই খায় ফেলছে। তারপর অপু আস্তে আস্তে কইরা দরজা খুললা দিয়েছে সোজা এক দৌড়। দৌড়াইতে দৌড়াইতে সামনে যায় দেখে ওর বোন আর ওই
বুড়া লোকটা আসতেছে। অপু তো দৌড়াইতেছে। তারপর গিয়া ওর বড় বোন ওরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। অপু তো কান্নাকাটি শুরু করে দিছে যে মা নাই, মা মইরা গেছে। দিদি দিদি দিদি, মা মা মরে গেছে। ওটা ওটা মাকে খেয়ে ফেলেছে। মানে কি বলছিস তুই? কি মাকে কে ফেলেছে? বাবা কি হয়েছে একটু শান্তভাবে বলো তো। বড্ড যন্ত্রণা হচ্ছে। দাঁড়ো, আমি আমি তাড়িয়ে দিচ্ছি মা। ও মা, মা ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। হে ভগবান, এই জন্যই আমি তোদের মাকে মানা করেছিলাম যে এ বাড়িতে না থাকতে, কিন্তু সে শুনলো না। আমি আমি মায়ের কাছে যাব। দুর্গা মা, এমনটা করিস না, তোর মা যে আর নেই, কিন্তু এই বাড়িতে কি আছে আজ জানতেই হবে। চল বাড়ির পেছনের জানলা দিয়ে দেখি।